আজকের রেসিপি হলো সেদ্ধ আলুর পাকোড়া। এটা খুবই ক্রিস্পি হয় এবং ভাজার সময় ফুলে ডাবল হয়ে যায়। খেতে খুবই মজার এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে। এটা তৈরির জন্য আমি প্রথমে হাফ কাপের একটু বেশি পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একেবারে ভর্তা করে ফেলিনি, কিছুটা আস্তদানা রেখেছি, শুধুমাত্র হাত দিয়ে চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা না থাকলে এখানে পেঁয়াজ কুচিটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা। আমি এখানে ফ্রোজেন পুদিনা পাতা দিয়েছি, তাই দেখতে কিছুটা কালো লাগছে। আপনারা চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন, আবার চাইলে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দুটোই দিতে পারেন। আর দিয়ে দিলাম হচ্ছে মশলা। এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স এবং বেকিং পাউডার। সব কিছুই আমি হাফ চা চামচ করে দিয়েছি, আর লবণটা দিয়েছি 1 চা চামচ। এবার প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভালো করে মেখে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। কিছুটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। চালের গুঁড়াটা শুধুমাত্র ক্রিস্পি করার জন্য দিয়েছি। মেইন উপকরণ হলো বেসন। বেসনটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এবার সব কিছু একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটু ড্রাই মনে হতে পারে, সেক্ষেত্রে 1 চা চামচ করে পানি অ্যাড করে নেবেন। তবে খুব বেশি পানি অ্যাড করে পাতলা করে ফেলা যাবে না, কিছুটা ঘন এবং একটু একটু মাখা মাখা রাখতে হবে। এবার এটাকে হাত দিয়ে ধরলে যখন বোঝা যাবে এরকম পাকোড়ার মতো বানানো যায়, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে আরও নরম হবে। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি। পাতিলে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে, এবং চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। খুব বেশি হাই কিংবা খুব বেশি লো রাখা যাবে না, মাঝামাঝি আঁচে এটা ভাজতে হবে। প্রথমে দেওয়ার পরে 3 মিনিট পরে আমি এটা উল্টে দিব। এর মধ্যে দেখা যাবে এই পাকোড়াগুলো সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই মজার। একটু লালচে করে ভেজে নিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচে পাকোড়া। ইফতারের টেবিলে নতুনত্ব কিছু অ্যাড করতে চাইলে এটা দিতে পারেন। সহজ এবং খুবই মজার। একটু টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যেন এগুলোর তেলগুলো ঝরে যায়। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।